আজকে হলো খাসির মাংস রান্ধিছি নতুন আলু দিয়ে আস্ত রসুন দিয়ে আর জমে জাল দিয়ে রান্ধিছি বুঝেছেন। আর জাল ছাড়া খাসির মাংস খাতি যেন কিরাম লাগে, আর ওই জন্য একটু জাল বেশি করে দিই বুঝেছেন। তাই যে কি দিয়ে কিরাম করে রান্ধিছি সেটাই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করতেছি। নমস্কার সবাই, কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই যে কড়াইতে কিন্তু তেল দিয়ে দিছি, এদিকে হলো আদা রসুন পেঁয়াজ জিরে সব একসাথে বাইটিয়ে ধুয়ে দিছি বুঝেছেন। আর সাথে শুকনো জালও বাইটে সবকিছু এই যে তেলের মধ্যে দিয়ে মশলাটা একটু ভালো করে কষাই নেবো বুঝেছেন। কষাই নিয়ে এবার দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দেবো হলুদ, এবার দিয়ে ভালো করে কষাই নেবো বুঝেছেন আর খানিকক্ষণ। আর ঝাল বেশি করে দিছি, ঝাল ঝাল মাংস হবে তো ওই জন্যই আর কি বুঝেছেন। তাই যে খাসির মাংসটাও ডালিয়ে দিয়ে দিছি, আর মাংসটাও বেশ ভালো ছিল বুঝেছেন। বেশি তেলও ছিল না, আবার যে মেলা হাড্ডি গুড্ডি ছিল তাও ছিল না, মানে বেশ ভালো মাংস ছিল। তা যাই হোক, মাংসটা কিন্তু এরকম করে কষাতে হবে বেশ খানিকক্ষণ ধরে, কারণ খাসির মাংস রাঁধতে গেলে কিন্তু মেলাক্ষণ সময় লাগে বুঝেছেন। আর যেহেতু কড়াইতে রাঁধবো সময় তো একটুখানি লাগবে না। তারপরে কষাতি কষাতি যখন এরাম হয়ে যাবে দেখছেন কিরকম হয়ে গেছে, আরও কিন্তু জল শুকোই ফেলতে হবে, মানে কষাতি কষাতি একদম মাংসটা প্রায় ভাজা ভাজা করে ফেলতে হবে। তারপরে হলো অন্য সব জল আলু রসুন দিয়ে দিতে হবে বুঝেছেন। তাই যে মাংসটা দেখছেন এই পর্যায়ে আনতে হবে, একদম ভাজা ভাজা করে কষাই ফেলাই দিছি। আর এরকম কষানো মাংস খাতেও কিন্তু বেশ ভালো লাগে, কারণ মেলাক্ষণ ধরে কষাইছি, মাংস কিন্তু অর্ধেক সেদ্ধ হয়েই গেছে। তারপরে ওই যে সে নতুন আলু না, নতুন আলু রসুন দিয়ে দিছি। আর নতুন আলুর তো খোসা ছাড়ানো লাগে না, ওই জন্যই খোসাটা আলগা করে ধুয়ে নিছি, মানে ডালার সাথে আলগা ডালা দিলে কিন্তু খোসাটা উঠে যায় ওই আর কি। তা যাই হোক, এই যে রসুন আলু দিয়ে আবার একটুখানি কষাই নিয়ে এবার দিয়ে দিতে হবে জল ডাইলে। তাই এইটুক জলে তো হবে না, আরো খানিকটা জল দিতে হবে, দিয়ে ভালো করে খালি জাল দেওয়ার পালা বুঝেছেন। পরে কিন্তু আরো খানিক জল দিলাম। আর এই যে এখন কিন্তু জ্বালাতি জ্বালাতি এই পর্যায়ে চলে আইছে। আর একটুখানি জল শুকোতে হবে না, কারণ এতখানি জলও রাখবো না। আর মাংসটা কিন্তু একদম কি সুন্দর তুলতুলে নরম হয়ে গেছে। এখন কিন্তু এই মাংসের মধ্যে গরম মশলা দেওয়ার পালা বুঝেছেন। এখন একটু গরম মশলা দিয়ে দিলাম ছাড়াই, তারপরে আবার খানিকক্ষণ জাল দিতে হবে। গরম মশলা দেওয়ার পরেও কিন্তু 5-7 মিনিট মতো জাল দেবো, মানে জল আর একটুখানি শুকোতে হবে। তারপরে কিন্তু মাংসটা নামাতে হবে। তা মাংসটা কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু এখনই নামাই নিয়ে নেবো। আর তারপরে গরম ভাতের সাথে খাতে কিন্তু সেই মজা লাগবে। তারপরে এই যে আস্তে আস্তে করে মাংসগুলো সব এই যে নামাই রাখতেছি, আর একদম গরম গরম নামাছি, দেন কিরাম কায়দা দুমো বেরোচ্ছে। আর এদিকে নতুন আলু দিয়ে আস্ত রসুন দিয়ে মাংসটা রান্না হয়েছে, সত্যি খাতি যে কি স্বাদ হয়েছে তার কি কব। এই শীতের সময় হলো সেই দুমৌরা গরম ভাত, আর এদিকে দুমৌরা খাসির মাংস দিয়ে একদম সাথে সাথে গরম গরম তা ফু দিতে হবে আর খাতি হবে, মানে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেই জমে যাবে, খাতি ভালোও লাগবে না। আর সে আজকের মাংসটাই জাল হইলো সেই কায়দার, আর খাতিও সেরাম ভালো হইলো। এসে ভাত বাড়িয়ে নিয়ে খাওয়ার পালা বুঝেছেন। তাই যে সাথে লেবু আছে, পেঁয়াজ আছে, ক্ষীরই আছে, আর দইও কিন্তু ছিল। তা যাই হোক, এই যে সবাই রে খাতি লতি দিয়ে আমি কিন্তু বসে গেছি খাতি। আর এই যে গরম ভাত দিয়ে গরম খাসির মাংস দিয়ে খাতি যে কি মজা লাগতেছে। আর মাংসটা দিয়েছেন কিরাম নরম হয়েছে, একদম টান দেওয়ার সাথে সাথে ছিঁড়ে যাচ্ছে। আর সাথে একটু পেঁয়াজ নিচ্ছে, একটু ক্ষীরই নিচ্ছে। আর এদিকে রসুনটা এত সুন্দর গলেছে, রসুনটা টিপে রসুনের কোয়াগুলো বের করে একটু আলু দিয়ে রসুন দিয়ে মাংস দিয়ে ভাতটা মাখায় খাতি যে কি মজা লাগতেছে, সেই স্বাদ লাগতেছে বুঝেছেন। তা যাই হোক, এই যে আলুটাও কি ফাইন নরম হয়েছে। আর এদিকে সাথে আছে কিন্তু গন্ধরাজ লেবু। তা যাই হোক, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কিন্তু।